أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصيه نعمه الحادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوث الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد اللهم صل على والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق ألا بذكر الله تطمئن القلوب الصلوات اللهم صل على আল্লাহর পরিপূর্ণ বান্দা হওয়া যেন সব কাজেই আল্লাহকে দৃষ্টিতে রেখে যেন অনুষ্ঠিত হয়। যদি বান্দা এমন এক পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারে যে সে আল্লাহর বান্দা, যা কিছুই তার কাছে রয়েছে সব আল্লাহর, তার নিজস্ব কিছুই না, নিজেকে বিলীন করে দেওয়া, নিজেকে আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপন করা যেভাবে কবি বলেছে, জান তো দি হুই উসি কি থি, হক তো ইয়ে হ্যায় कि হক আদা না হুয়া। যিনি জীবন দিয়েছেন, যিনি আমার জীবনের মালিক, আমি তার বান্দা হিসাবে আমার কিছুই না। যা কিছু করব সেটা আল্লাহর নির্দেশে। তসলিম হওয়া, নত হওয়া, এত নত হওয়া যত নত হওয়া অন্য কারো কাছে কিন্তু জায়েজ না। প্রয়োজনে সিজদায় চলে যাওয়া। সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, জিক্রে খোদার এই অবস্থা পর্যন্ত পৌঁছানো যেন আল্লাহ স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ হচ্ছে আজিম,
এটা একবারে সম্ভব না। ধাপে ধাপে এমন এক পর্যায়ে পৌঁছে যাওয়া যেখানে তার বিশ্বাসে, যেখানে তার আইনুল ইয়াকিনে এই বিষয়টা যেন স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ হচ্ছে আজিম। সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, এর থেকে একটি সফরের সূচনা হয়ে সিজদা পর্যন্ত যখন একটি মানুষ যায় তখন কি বলে? সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি। এগুলোকে জিকির বলা হয়েছে, জিক্রে রুকু, জিক্রে সুজুদ। রুকুতে আজিম, সেজদায় আলা। নিশ্চিতভাবে এগুলার মারাতিব রয়েছে, যে মারাতিব আজিম থেকে আমাকে আলা পর্যন্ত নিয়ে যায়, যেখানে যাওয়ার পর হে আল্লাহ তুমি সর্বোচ্চ পর্যায়ে, আর আমি তোমার বান্দা হিসাবে সেজদায় গিয়েছি, এর চেয়ে নিচে আর যাওয়া সম্ভব না, এর চেয়ে বেশি নত হওয়া সম্ভব না। মাটির উপরে মাথা রেখে দিয়েছি, তাও একবার না দুইবার। একবার সেজদায় গিয়ে বলেছেন সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, হয়ে গেল। আপনি স্বীকৃতি দিয়েছেন আল্লাহকে যে আল্লাহ হচ্ছেন আলা, সর্বোচ্চ পর্যায়ে, যে পর্যায়ে কেউ যেতে পারবে না। তো একটি সেজদাই তো যথেষ্ট, একটি সেজদাই তো আমাদের আকীদার বহিঃপ্রকাশ। কিন্তু মওলানা মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রহস্য আমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছেন যে প্রথম তুমি যখন সিজদায় যাও আর বলো সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, এটা এই বিষয়ের স্বীকৃতি প্রদান করা যে এই মাটি থেকেই আমাকে তৈরি করা হয়েছে, আমার সৃষ্টিকর্তা এই মাটি থেকেই আমাকে তৈরি করেছেন। আবার সিজদায় চলে যাওয়া যে এই মাটিতেই আমাদেরকে যেতে হবে এবং আমার শরীর মাটিতে মিশে যাবে। আবার সিজদা থেকে মাথা উঁচু করা যে আবার আমাকে এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার হায়াত দান করবেন এবং মাহশারে আমরা উপস্থিত হয়ে যাব। অর্থাৎ বুঝাই যাচ্ছে যে কত হিকমত রয়েছে সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি। শুধু এক সেজদা না, দুই সেজদা, দুই সেজদার মাধ্যমে একটি মানুষ তার সৃষ্টির যে আকীদা, সেই সৃষ্টির আকীদার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তার আমলের মাধ্যমে। তো জিক্রে ইলাহ এমন এক পর্যায়ে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা আতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের এমন ভাবে ইবাদত করো যেন তোমার কনফিডেন্স চলে আসে, বিশ্বাস চলে আসে, তোমার কলব যেন শান্ত হয়ে যায়, তোমার নফস যেন নফসে মুতমাইন্না হয়ে যায়, তোমার কলব যেন সেই কলবে পরিণত হয় যেটাকে বলা হয় শান্ত, যেটাকে বলা হয় মুতমাইন। এটা কখন সম্ভব? যতই জিক্রে ইলাহ করেন না কেন, আল্লাহর মারিফত ব্যতীত জিক্রে ইলাহের মধ্যে সেই তৃপ্তি নেই। আল্লাহর মারিফত ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের যতই জিকির করেন না কেন, এই জিকির আপনাকে কোনো এক পর্যায়ে নিতে পারবেন না। তাহলে কোথায় থেকে সূচনা করা উচিত? সেই বান্দার প্রতি আমার দৃষ্টি দেওয়া উচিত যে বান্দা হয়ে ইবাদত করে নিজেকে এমন এক পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছে যেখানে ইয়াকিন ব্যতীত আর কিছুই ছিল না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো এমন বান্দাও কি রয়েছে যে বান্দা ইবাদত করতে করতে ইয়াকিনের এমন এক পর্যায়ে চলে যাবে যেখান থেকে যাওয়ার পর
সে আর তার সৃষ্টিকর্তা, সে আর তার মাবুদ, তার মধ্যে আর কোনো পার্থক্য নেই। আল্লাহ রয়েছে আর আল্লাহর এই বান্দা রয়েছে। এই বান্দা স্পষ্ট করছে যে আমার রব ছাড়া আর কেউ নেই, এবং সেই রব বলছে আমার প্রিয় বান্দা হচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কোথায় শিখবেন এটা? কার কাছে শিখবেন? যদি আপনি এমন কাউকে নিজের জন্য নির্বাচন করেন যে নিজেই ইস্তেরাবে রয়েছে, নিজেই তার বিবেককে শান্ত করতে পারেনি, নিজেই নিজের নাফসকে শান্ত করতে পারেনি, তো সেখানে আপনি কি পাবেন? সেখানে গিয়ে কি লাভ হবে? এই কারণে আমি যখন একটু গভীরতায় যাই যে আমাদের আইম্মে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আমরা কি পেয়েছি, ওনাদের যদি ইতিহাস দেখি, অত্যন্ত সংক্ষিপ্ত ইতিহাস। কারাগারে জীবন অতিবাহিত হলো, কারাগারে থাকতে থাকতে কারাগার থেকে লাশ বের হয়ে আসলো। ইমামে মুসিয়ে কাজিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন কারাগারে রয়েছেন, সেই কারাগার থেকে ওনার লাশ বের হয়েছে। তো এমন এক অবস্থায় যে হাতে শিকড় ছিল এবং তিনি বন্দী অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহু আকবার। তো ইমামে মুসিয়ে কাজিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আমরা কি পেলাম? দেখতে পাচ্ছি যে খলিফা এক নির্দেশ দিয়েছে এক সুন্দরী মেয়েকে যে তুমি যাও কারাগারে এবং গিয়ে সেই মুসিয়ে কাজিমের সামনে এমনভাবে অবস্থান নেবা যে তোমার দিকে যেন উনি দৃষ্টি দেয়, তুমি তাকে কুকর্মের দিকে আহ্বান জানাবা, যেন তিনি তোমার সৌন্দর্য দেখে সেই দিকে ধাবিত হন। সে সুন্দরভাবে সুসজ্জিত হয়ে মসজিদে প্রবেশ করেছে, নিশ্চিতভাবে আতর লাগিয়েছে, যেন আশেপাশে কেউ থাকলে সে যেন আতরের সুগন্ধি দিয়ে বুঝতে পারে যে কেউ এখানে এসেছে। সুসজ্জিত হয়ে মসজিদে প্রবেশ করেছে, কিন্তু সুসজ্জিত হয়ে প্রবেশ করলে কি হবে? দেখতে পাচ্ছে যে একটি বান্দা রয়েছে যে সেজদায় রয়েছে, একমাত্র তার মুখে এটাই উচ্চারিত হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। কখনো ডাইনে অবস্থান নিচ্ছে, কখনো বামে অবস্থান নিচ্ছে, নিজের উপস্থিতিকে বারবার তাকে জানান দিচ্ছে যে আমি এখানে রয়েছি, একটু আমার দিকে নজর করো, একটি আমার দিকে তাকাও, দেখো এইদিকে, আমার সৌন্দর্যের দিকে দেখো, কিভাবে সুসজ্জিত হয়ে আসছি দেখো। কিন্তু ইমামে মুসিয়ে কাজিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কথাই বলে যাচ্ছেন সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। সে আশ্চর্য হয়ে গেল, কি রয়েছে এই সেজদায়? পুরো দুনিয়ার সৌন্দর্য নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি, কিন্তু ইনি রয়েছেন যে সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে করে যাচ্ছেন। একবার তার সেজদার দিকে তাকালো, তারপরে চিন্তা করলো যে এই যে রাবের সেজদা করছে সেই রাবের দিকেও একটু নজর দিয়ে দেখি। একবার সেজদার দিকে নজর দিল, একবার উপরের দিকে, তাহলে কি দেখলো? যে তিনি সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে বলছেন, আর এটা নূর হিসাবে আল্লাহর কাছে চলে যাচ্ছে উপরের দিকে, উচ্চতার দিকে। তখন সে বুঝতে পারলো যে এই সেজদার যে মহত্ব রয়েছে, এই সেজদার যে গুরুত্ব রয়েছে, সেটা অনেক গুরুত্বপূর্ণ একটি গুরুত্ব, এতই গুরুত্বপূর্ণ যে আমাকেও সেজদা করেই এটা অর্জন করতে হবে। এখন পর্যন্ত কারাগারে একজন সেজদা করছিলেন, এখন আরেকজন সেজদায় চলে গেল, সেও সেজদায় চলে গেল। সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, আল্লাহু আকবার। ইমামে মুসিয়ে কাজিমের কাছে এসে তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে পারেনি, বরং মুনকালিব হয়ে গেল, বরং পরিবর্তন হয়ে গেল। ইমামের সিরাতে তাইয়্যিবা দেখে, ইমামের সেজদা দেখে সে এমন এক অবস্থায় চলে গেল যে সেও নিজেকে সেজদায় নিয়ে যাই, বলছে সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। এখন একজন বলছিলেন সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, এখন কারাগারে দুজন বলছে সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। ওইদিকে দরবারে আসতে দেরি হয়ে গেল, তখন খোঁজ নিতে পাঠিয়েছে। যখন আসছে হারুন রশিদের দূত, কি দেখলো? যে যাকে সুসজ্জিত করে পাঠানো হয়েছে সেও সেজদায় রয়েছে, তাকে নিয়ে আসা হলো, বাহিরে দরবারে নিয়ে আসা হলো।
তাকে দরবারে আনার পর আশা করা হচ্ছিল ইমামের বিপক্ষে তিনি কথা বলবে, কিন্তু যখন ইমামের বিপক্ষে কথা বলার জন্য তাকে আহ্বান করা হলো, তুমি কেমন দেখেছো ইমামকে, তুমি কেমন দেখেছো মুসিয়ে কাজিমকে, কি অবস্থায় দেখেছো মুসিয়ে কাজিমকে, তিনি তোমার সাথে কিভাবে কথা বলেছেন, কি কথা বলেছেন, কিভাবে তোমার সাথে তিনি মানে আগ্রহ নিয়ে এগিয়ে আসছেন। সে বলছে, ওয়াল্লাহ আমি যা কারাগারে দেখেছি, আল্লাহর এক বান্দা সেজদার মধ্যে রয়েছে, বারবার চেষ্টা করেছি, ডান দিকে এসে চেষ্টা করলাম, বাম দিকে এসে চেষ্টা করলাম, আমার যেভাবে সুসজ্জিত আছে সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্য, তার দৃষ্টি কেড়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম। চেষ্টা করে যখন দেখলাম যে না, আর কোনো উপায় নেই, এই বান্দা তো এমনভাবে সেজদায় নিজেকে নিয়োজিত রেখেছে, সেজদা থেকে সামান্য বিমুখ হতে প্রস্তুত না, তো আমি অনুভব করলাম যে এই সেজদাই হচ্ছে মানুষের শ্রেষ্ঠতা, এটাই হচ্ছে মেরাজুল মুমিন। আমিও সেজদায় গিয়ে দেখলাম যে এর মজা কি রয়েছে। যখন বললাম সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, আমার বিবেক শান্ত হয়ে গেল, আমার কলব শান্ত হয়ে গেল। আমিও ইমামে মুসিয়ে কাজিমের সাথে সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। হারুনুর রশিদ আর কিছুই করা তার পক্ষে সম্ভব ছিল না, পাঠিয়েছিল ষড়যন্ত্র করার জন্য। এখন ফজাইলে ইমামে মুসিয়ে কাজিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এখানে একটি কথা বলতে চাই। আমাদের ইমামদের সিরাত এই জন্য আমাদের কাছে হুজ্জত রয়েছে। দেখেন, দুটি দিক রয়েছে। এক, যার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি সেই কারাগারে, যেই কারাগারে হযরত ইউসুফকে রাখা হয়েছে। হযরত ইউসুফ কারাগারে অত্যন্ত কঠিন অবস্থায়, কিন্তু জুলেখা এসে বলছে, আমি যে যা চেয়েছি তুমি ওইদিকে যদি ধাবিত হও, আমি যে তোমার প্রতি যে আহ্বান করেছি, একটু আমার দিকে নজর দাও, একটু আমার ইচ্ছা পূরণ করো। এক্ষুনি যদি তুমি হ্যাঁ বলো, তোমার সমস্ত বিপদ সরে যাবে। তুমি কারাগার থেকে চলে আসবা প্রসাদে, তুমি কারাগার থেকে চলে আসবা মাহলে। যখন বারবার বলছিলেন, হযরতে সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জুলেখার দিকে নজর করে একবার আরশের দিকে নজর করলেন। ওনার দোয়া কোরআনে রয়েছে, হাত তুলে বললেন, হে রব্বুল আলামিন, এই কারাগার আমার জন্য সেই দিকে যাওয়ার চেয়ে উত্তম যেদিকে জুলেখা আমাকে ডাকছে। অর্থাৎ কারাগারকে নিজের জন্য বেছে নিলেন, জুলেখার দিকে ধাবিত হলেন না। কিন্তু জুলেখার ঈমানকে পরিবর্তন করতে পারেননি। জুলেখা জুলেখা থেকে গেল, ইউসুফ ইউসুফ থেকে গেলেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এখানে জুলেখার রূপ ধারণ করে একটি মেয়ে প্রবেশ করেছে কারাগারে। ইমাম জুলেখার মতো যেতে দেননি যে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, যেদিকে সে আমাকে ডাকছে। এই কারাগার আমার জন্য ভালো। এক কারাগার ওই ছিল, এক কারাগার ইমামে মুসিয়ে কাজিমের ছিল। তিনি বললেন আমাকে বাঁচাও তার হাত থেকে। এদিকে ইমামে মুসিয়ে কাজিম বললেন তাকেও আমার মতো সেজদা করার তৌফিক দাও। সালাওয়াত পড়েন মুহাম্মদ। ইমামে মুসিয়ে কাজিম সেজদায় বললেন, আমি যে ইয়াকিন পেয়েছি সেই ইয়াকিনের প্রতি তাকেও ধাবিত করো, তাকেও পরিবর্তন করে দাও, তার মনকেও পরিবর্তন করে দাও। এখন পরিবর্তন হয়ে গেল। যখন পরিবর্তন হয়ে গেল তখন কিন্তু কারাগার থেকে বের হয়ে ইমামে মুসিয়ে কাজিমের গুণগান গাচ্ছে। আমাদের ইমামরা এমন এক অবস্থায় ছিলেন, যদি কেউ আসতো তার বিবেককে পরিবর্তন করে দিতেন, তার চেতনাকে পরিবর্তন করে দিতেন, তার মধ্যে ইয়াকিন নিয়ে আসতেন। যে ইয়াকিন আসার পর একটি শান্ত নাফসে পরিণত হতো। আমরা দেখেছি মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যে যোদ্ধারা ছিল, ওনার যে সেনাপতি ছিল, তারা সকলেই শান্ত নাফসের অধিকারী ছিল। শান্ত নাফস, নফসে মুতমাইন্না ছিল। মালিকে আশতারকে দেখেন,
নফসে মুতমাইন্না ছিল। আল্লাহু আকবার, কোথায় পাবেন মালিকের মতন? কোথায় পাবেন? সেই সব সেনাপতি যাদেরকে যেতে বলা হয় যায় না, থামতে বলা হয় থামে না। কিন্তু আল্লাহু আকবার, মালিকে আশতার যখন মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছেন, কয়েক পা অগ্রসর হলে মুআবিয়াকে টুকরো টুকরো করে দেবেন। একবার আলী বললেন, মালিক থেমে যাও। আল্লাহু আকবার, মালিক আলীর কথা শোনার সাথে সাথে থেমে গেলেন, আর এক পাও আগাননি। মনে মনে হয়তো ভাবছেন, যদি একটু আগাতে পারতাম তাহলে এই মুআবিয়ার কাজ সমাপ্ত হয়ে যেত। থেমে গেলেন। আল্লাহু আকবার, বীর ছিলেন, যোদ্ধা ছিলেন, কিন্তু আলী ইবনে আবি তালিবের কাছ থেকে তা তো ইবাদতকে শিখেছেন, কিভাবে মতি হতে হয়, কিভাবে সৃষ্টিকর্তার ইবাদত করতে হয়, কিভাবে মাওলার হুকুমের তাবে হতে হয়, কিভাবে ইবাদত করতে করতে ইয়াকিন অর্জন করতে হয়। এই মালিকে আশতার রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, বীর রয়েছেন, নাম শুনলে মানুষ কিন্তু কেঁপে যাচ্ছে। আলী ইবনে আবি তালিবের সেনাপতি, যার তলোয়ার কিন্তু ভুল করে না, যার তলোয়ার কিন্তু হাতা করে না, সেই মালিকে আশতার চলে যাচ্ছেন। গোশতের দোকানে দাঁড়িয়ে একজন একটি হাড় তুলে নিক্ষেপ করে, কার দিকে? মালিকে আশতারের দিকে। ওনার শরীরে এসে লেগে, আপনি জানেন হাড়ে যে ধার থাকে, যখন শরীরে লাগে তখন কত বড় একটি আঘাত। কিন্তু মালিকে আশতার ঘুরেও দেখেননি যে কে মেরেছে। আস্তে করে পা বাড়াতে থাকলেন। ওইদিকে কাসাব জিজ্ঞাসা করলো সেই ব্যক্তিকে যে হাড় নিক্ষেপ করেছিল, তুমি কাকে মেরেছো জানো? বলে না, একজন যাচ্ছে তাই মারলাম। বলে না, উনি অন্য কেউ না, তিনি আলী ইবনে আবি তালিবের সেনাপতি রয়েছেন। যখন শুনলো সেনাপতি, বলে যদি আমার পরিচয় জানতে পারেন তো আমাকে তো টুকরো টুকরো করে দেবেন, তার চেয়ে ভালো গিয়ে ক্ষমা চেয়ে নি। মালিকে আশতার আগে আগে, পিছনে পিছনে সে ছুটে যাচ্ছে। এদিকে মালিকে আশতার মসজিদে প্রবেশ করলেন, সেও মসজিদে প্রবেশ করলো। যখনই প্রবেশ করলো তো কি দেখলো? মালিকে আশতার বললে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নিয়ত করে ফেললেন। আর কথা বলা সম্ভব হচ্ছে না, বসে গেল একটি জায়গায়। দেখি ওরা নামাজ সমাপ্ত হোক। নামাজ শেষ হলো। যখনই দ্বিতীয় রাকাত শেষ করে সালাম পড়লেন, তখনই সেই ব্যক্তি এগিয়ে আসলো। এগিয়ে আসে বলল, মালিকে আশতার, আমি আপনাকে চিনতে পারিনি, যে কারণে আপনার প্রতি হাড় নিক্ষেপ করেছি। বলে, চিন্তা করার কোনো কারণ নেই, তোমার মাগফিরাতের জন্য আমি 2 রাকাত নামাজ পড়েছি। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এরা ছিলেন নফসে মুতমাইন্নার অধিকারী। আমরা যদি দেখি, এনাদের কলব ছিল শান্ত কলব। আমরা ওনাদের যুদ্ধ সম্পর্কে জানি, কিন্তু ওনাদের তাকওয়া সম্পর্কে জানি না, ওনাদের ইবাদত সম্পর্কে জানি না। কেমন মতি ছিলেন, কেমন ফারমাবরদার ছিলেন। এই কারণে মাওলা যখন মালিকে আশতারকে গভর্নর হিসাবে দায়িত্ব দিয়েছেন, যে চিঠি দিয়েছেন, ওই চিঠি একবার পড়া দরকার। সকলকে উচিত নাহজুল বালাগায় এই চিঠি কয়েকবার পড়ে যদি মুখস্থ করা যায় খুবই ভালো, না হলে কমপক্ষে একবার পড়া দরকার। আমার বিশ্বাস যে কেউ একবার পড়লে সে চাবে যে আরেকবার পড়ে দেখি কেমন করে নির্দেশ দিয়েছেন। আল্লাহু আকবার। মাওলা এই শান্ত কাল কোথায় পেয়েছেন? তো মাওলা বলবেন, আমি আমার শান্ত কালবের রহস্য সেই চিঠিগুলোর মধ্যে খুঁজো, যে চিঠিগুলো আমি কিন্তু অন্যদের দিয়েছি। দেখেন, গতকাল আলোচনায় আমি এই পর্যন্ত নিয়ে আসছিলাম, আজকে যে কথা বলতে যাচ্ছি সেই সাথে সম্পৃক্ত রেখে, যে আলী ইবনে আবি তালিব বলছেন, আমাকে দেখো, আমার সেই চিঠির দিকে দেখো, আমার সেই কালামের দিকে দেখো, আমার সেই ইবাদতের দিকে দেখো। মাওলা কি দেখবো? বলে, দেখো আমি উসমান ইবনে হুনাইফকে আমি গভর্নর বানিয়েছি, কিন্তু চিঠি লিখছেন মাওলা তাকে, যে তোমাকে 2টি হাত দেওয়া হয়েছে, তুমি আরো 2টি হাত লাগিয়েছো। মাওলা কি বলছেন? 2 হাত থাকলে আরো 2 হাত কিভাবে লাগানো হয়? মাওলার তাবির অত্যন্ত চমৎকার ভাবে তাফসীর করা হয়েছে, যে 2 হাত ছিল, আরো 2 হাত লাগিয়েছো। খাওয়ার সময় আপনি দেখেছেন, যখন তাড়াতাড়ি করে খেতে হয়, এখন তো আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, যে এক প্লেটে আমার ইফতার রয়েছে, আর এক প্লেটে আপনার ইফতার রয়েছে।
আপনারটা আমি খেতে পারবো না, আমারটা আপনি খেতে পারবেন না। কিন্তু আগেকার দিনে কি হতো, যখন আদল ছিল তখন তো ঠিক ছিল, যখন আদল ছিল না তখন কি হতো, সামনে বড় থালা রেখে দেওয়া হতো, ওর মধ্যে গোশ রেখে দেওয়া হতো। যে যতটা পারে, চাল না খেয়ে গোশ খেত, চাল না খেয়ে মুরগি খেত, বেশি বেশি খাওয়ার চেষ্টা করত। আমরা জানি 3 জন মৌলানাকে এক জায়গায় দাওয়াত করা হলো। মুগ ডালের খিচুড়ি অনেক টেস্টি হয়, পোলাওয়ের চাল দিয়ে যদি রান্না করা হয় খুবই টেস্টি হয়। যদি না খেয়ে থাকেন, বাসায় গিয়ে, বাচ্চাদের তো সুযোগ নেই, তাদের ওয়াইফ নেই, যাদের ওয়াইফ রয়েছে তারা গিয়ে বলবেন যে আজকে মেম্বারে পোলাওয়ের চাল দিয়ে মুগ ডালের খিচুড়ির কথা শুনে আসছি, সেটা বানাতে বলবেন। যখন বানানো হয়ে যাবে আসল ঘি দিয়ে খাবেন, যদি হার্টের রোগী না হন, আসল ঘি দিয়ে ওই খিচুড়িটা খেয়ে দেখবেন কত টেস্টি। তো সে আলিমকে, 3 জন আলিমকে দাওয়াত করেছিল। দাওয়াত করার পর একটি থালার মধ্যে সেই খিচুড়ি দিয়েছে, মাঝখানে একটি গর্ত করে দিল, সেই গর্তের মধ্যে আসল ঘি রেখে দিল। এখন 3 জন হুজুর বসে আছেন, চিন্তা করলেন কি করব যে ঘিকে নিজের কাছে নিয়ে আসা যায়। একজন বললেন, ভাই এভাবে চুপ করে বসা দস্তখানের উপরে সঠিক না, কোনো আল্লাহর কথা বলা দরকার, দ্বীনের কথা বলা দরকার, শরীয়তের কথা বলা দরকার। একজন আরেকজনকে বললেন বিসমিল্লাহ, একজন আরেকজনকে বললেন বিসমিল্লাহ। বলে আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দাও, বা পুলে সিরাত, যার উপর দিয়ে আমাদের যেতে হবে। আগের আগুনের চেয়ে বেশি গরম, তলোয়ারের চেয়ে বেশি ধার। এখন এই দুজন দেখতেছে যে করব তো কি করব, ওই এক আঙ্গুল টানাতে স্পিডে ঘি এদিকে চলে আসছে। সাথে সাথে দ্বিতীয় বললো যে না, এখানে কোনো রকম বোকামি করলে হবে না। বলে ভাই ভুল বলেছ, 2টি আঙ্গুল দিয়ে টান দিল, রাস্তা 2টি হবে, একটি সিরাতে মুস্তাকিম হবে তাদের জন্য যারা হেদায়েত প্রাপ্ত, পুলে সিরাত দিয়ে চলে যাবে জান্নাতে, আর একটি হবে জাহান্নামে যাওয়ার জন্য। তো 2টি টান দিল, 2 আঙ্গুল দিয়ে আসা শুরু করলো। বলে ভাই তোমরা কি আলোচনা শুরু করেছো, সিরাত একটা হবে না সিরাত 2টা হবে, একটা জান্নাতে যাবে না একটি জাহান্নামে যাবে? আরে এগুলো তো অনেক পরের ব্যাপার, আগে যা হবে সেটা হবে ইয়া নফসি ইয়া নফসি। সাল্লাল্লাহু করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো যখন থালার মধ্যে গোশ রেখে দেওয়া হয়, কিভাবে মানুষ খায়? এক হাত থাকলে আরেক হাত বের হয়ে যায়, এক হাত থাকা সত্ত্বেও আরেক হাত বের হয়ে যায়। একটা মুখে একটা হাতে, চোখ রয়েছে ওই মাংসের উপরে, যেটা মুখে রয়েছে ওটা শেষ হতে না হতে হাতেরটা মুখে যাবে, আর তারপরে আবার হাত বাড়াতে হবে কোন জায়গায়, কোন অংশে। মওলা এটাকে বলছেন 2 হাত ছিল, তুমি আরো 2টা বের করেছো। এমন একটি দস্তখানে তুমি বসেছো যে দস্তখানে গরিবদের ডাকা হয়নি। তোমার মওলা জবের রুটির উপরে নিজের দিন কাটাচ্ছে, আর তুমি আমার গভর্নর হয়ে এমন এক দস্তখানে উপস্থিত হয়েছো যেখানে ধনীরা বসে আছে, গরিবদেরকে বসানো হয়নি। 2 হাত ছিল, তুমি আরো 2 হাত বের করে নিয়েছো, 4 হাত দিয়ে খাওয়া শুরু করছো। বা আমি যদি বলি 2 হাত 2 পা দিয়ে আমাদের ইস্তেলাহে খাওয়া শুরু করছো। অর্থাৎ আর কোনো দিকে তোমার দৃষ্টি নেই যে এই দস্তখানে গরিব নেই, এই দস্তখানে কেন আনা হচ্ছে। আল্লাহু আকবার। উসমান ইবনে হুনায়ফকে বলছেন যে তুমি আমার গভর্নর হয়ে কলবকে মুতমাইন করতে পারোনি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমার ওই জবের রুটি খেয়ে আমার কালবে ছিল কালবে মুতমাইন্না। আল্লাহু আকবার। সেই শুকনো জবের রুটি গাছের মধ্যে বাঁধা রয়েছে, এক সাইল সেখান থেকে অতিক্রম করছে। আলী ইবনে আবি তালিবকে দেখে, মাওলা আমি ক্ষুধার্ত রয়েছি, যদি আমারে কিছু খাওয়া দিতেন। একবার তিনি ইশারা করলেন, এই গাছের ডালে রুটি রয়েছে, খেয়ে নাও। যখন বের করে দেখে সেটা তো ভাঙাও কঠিন, অত্যন্ত শক্ত রয়েছে। যারা জবের রুটি দেখেছেন তারা জানেন জবের রুটি মোটা করে তৈরি করা হয় এবং শক্ত হয়, আর শুকিয়ে গেলে তো আরো শক্ত, ঠিক আছে, আরো শক্ত। তো সে রুটি ভাঙতে পারছে না। মওলা বললেন, কি এই রুটি খাওয়া যাবে না? তাহলে আসো আমি তোমাকে একটি অ্যাড্রেস দিই,
যাও এইভাবে যাও, এইভাবে যাও, দেখো একটি বাসা রয়েছে, সেখানে যাবা, সেখানে হয়তো গরম রুটি তুমি পেয়ে যাবা। গেছে সেই অনুযায়ী, যখন গেল তো কি দেখলো, ইমামে হাসান মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার উপরে দাঁড়িয়ে রয়েছেন এবং মেহমানকে দেখে বাসায় নিয়ে গেলেন। গরম গরম রুটি তাকে দেওয়া শুরু করলেন, সে খাচ্ছে। যখনই দেখলো ইমাম অন্যদিকে দেখছেন, ভট করে রুটি নিজের কাছে গোপন করা শুরু করলো। ইমাম দেখে ফেললেন, বললেন, কেন রুটি গোপন করছো? তুমি খাও, তোমার পরিবারের জন্য যা প্রয়োজন তা তোমাকে দিয়ে দেব। তো বলে, না, আমি আমার পরিবারের জন্য না, আমি রাস্তায় এক দরবেশকে দেখে আসছি, যার রুটিটা অত্যন্ত শুকনা ছিল, অত্যন্ত শক্ত ছিল। সেই রুটি দেখে আমি খুবই আশ্চর্য হয়েছি, আমি এই নরম রুটি তার জন্য নির্ধারণ করে দিচ্ছি। যখনই বলল, তখনই ইমামে হাসান মুজতবা বললেন, তিনি অন্য কেউ না, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব আলী ইবনে আবি তালিব, আমার বাবা রয়েছেন, যিনি নিজের জন্য এটা নির্ধারণ করে নিয়েছেন যে জবের রুটি ওনার জন্য, ওনাকে সান্ত্বনা দেয়, ওনাকে কালকে মুতমাইন করে দেয়, ওনার বিবেককে শান্ত করে দেয়। আল্লাহু আকবার। ইমামে হাসান মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি জানেন যে হযরতে উম্মে কুলসুমকে বলেছিলেন, আজকে তোমার বাসায় আমি ইফতার করব। হযরতে উম্মে কুলসুম অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আনন্দিত। রুটি তৈরি করেছেন। কিসের রুটি? জবের রুটি। জানেন যে বাবা জবের রুটি খান, কিন্তু দুটি জিনিস আরো রেখে দিলেন, একটা ছিল দুধ আর একটা ছিল লবণ। মওলাকে বললেন, বাবা বিসমিল্লাহ। বললেন, উম্মে কুলসুম, তুমি দেখেছো এক সময় আমি দুটি জিনিস দিয়ে খেয়েছি? যখন দেখলেন তো বললেন, মওলা তেমন কিছু না, একটি দুধ রেখেছি তা ইফতারে। তা উম্মে কুলসুমের বাসায় আসছেন। মওলা বললেন, না, একটা তুলে নাও। তিনি দুধ তুলতে যাচ্ছিলেন, লবণ তুলতে যাচ্ছিলেন। বললেন, না, লবণ আমার প্রিয়, নমক আমার প্রিয়, এটাকে রেখে দাও, তুমি দুধ তুলে নাও। সেই জবের রুটি লবণ দিয়ে ইফতার করলেন। এটা ছিল মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদিকে আলে মুহাম্মদ বলছেন, আমাদের এইভাবে চলাকে তোমরা কপি করতে পারবা না, এটা তোমাদের জন্য না। তোমরা যে নিয়ামত তোমাকে দিয়েছে এই নিয়ামতই তুমি উপভোগ করো, কিন্তু একটি জিনিস নজরে রাখো, সেটা হচ্ছে এটা যে আমার যে সিরাত, এটা যেন তোমার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়। সিরাতের মধ্যে শুকনো জবের রুটি খাওয়াকে অন্তর্ভুক্ত করো না, এটা আমার জন্য ছেড়ে দাও। কম দামি পোশাক পরা, ছিঁড়া পোশাক পরা, জবের শক্ত রুটি খাওয়া, এটা আমার জন্য রেখে দাও। তোমার জন্য নানা ধরনের নিয়ামত রয়েছে, কিন্তু ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে খাও। যে নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দেবে। সালাত করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি যদি শুকরিয়া আদায় করো আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দেবেন। মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব শিক্ষা দিয়েছেন কালকে কিভাবে শান্ত করতে হয়। সিফিনের যুদ্ধ থেকে ফিরে আসছেন, যখন ফিরে যাচ্ছেন আলী ইবনে আবি তালিব বললেন, একটি রাস্তা এই দিক দিয়ে যাচ্ছে যেটা খুবই সহজ, কিন্তু এই রাস্তা ডেঞ্জারাস রয়েছে। আর একটি রাস্তা একটু ঘুরে যাচ্ছে, এই রাস্তায় কোনো রকম অসুবিধা নেই, তোমরা কোন রাস্তায় যাবা? সকলে বললেন, মওলা তাহলে এই রাস্তায় দিয়ে যাই, যে রাস্তা দিয়ে আর কোনো যুদ্ধে আমাদের পড়তে হয় না, একটা যুদ্ধ সেরেই তো আসছি। মওলা বললেন, চলো। এবার কিছুক্ষণ যাওয়ার পর তারা তৃষ্ণার্ত হয়ে গেল। যখন তৃষ্ণার্ত অবস্থায় মওলার দিকে তাকালো, মওলা মুখ কিন্তু শুকিয়ে গেছে, আর জিহ্বা মুখে ফিরাতে পারছি না, এমনভাবে শুকিয়ে গেল, একটু পানি আমাদের কাফেলায় নেই। মওলা বললেন, আচ্ছা পানির প্রয়োজন রয়েছে, এই পাথরটাকে সরাও। পাথর সরাতে পারছেন না। রেওয়ায়েতে রয়েছে, কেউ যদি যান জিয়ারত করে আসবেন, মওলা নিজের হাঁটু দিয়ে ওই পাথরকে ঠেলা দিলেন, পাথর সরে গেল, তার চিহ্ন এখনো কিন্তু তার উপরে পড়ে রয়েছে। যখন সরে গেল, মওলা একবার আসহাবের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, যাও ভিতরে, মিষ্টি পানি আছে, গাওয়ারা, যেই পানি তোমাকে তৃষ্ণার্তকে মানে অবসান ঘটাবে, তুমি কিন্তু ওই পানি পান করতে পারবে, যাও ভিতর থেকে পানি নিয়ে আসো। এক একজনের চেহারা দেখছে, কেউ কিন্তু অগ্রসর হচ্ছে না, কেউ অগ্রসর হলেও ওই কূপর দিকে তাকিয়ে
এত গভীরে পানি ঝলঝল করছে যে যাওয়ার সাহস হচ্ছে না। যদি লাফ দিই হাত পা সব ভেঙে যাবে। একবার কম্বারের দিকে তাকালেন, কম্বার তুমি চলে যাও। কম্বার হুকুম পাওয়ার সাথে সাথে একটুও দেরি করেননি, সাথে সাথে লাফ দিলেন এই কূপের মধ্যে। যখন ভিতরে গেলেন তো কি দেখলেন, নিচে পানি একটি পাত্রতে রেডি করে মওলা সেখানে অবস্থান করছেন। আশ্চর্য হয়ে বললেন, মওলা আপনি এখানে? তো বললেন, কম্বার তুমিও আমার মাযহারুল আজায়েব হওয়ার মধ্যে সন্দেহ করছো, যে তুমি শাক করছো যে আমি উপরে ছিলাম, নিচে কিভাবে আসলাম? সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আকা তার কলবে এতটা মুতমাইন ছিল আর গোলাম তার ইতমিনানের এই অবস্থা। তাহলে ইতমিনান যে একরকম হবে, যেই রকম মওলা সেরকম গোলাম, এটা হয়তো কঠিন হবে, কিন্তু এটা সম্ভব যে মওলার গোলাম হয়ে এতটা বিশ্বাস অর্জন করা, এতটা বিশ্বাস অর্জন করা যে আর কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নেই। আল্লাহু আকবার। মওলা যাদেরকে তারবিয়ত করেছেন, কেননা আমরা আলী ইবনে আবি তালিবের চর্চা করব। অন্য কারো জীবনীতে এরকম যদি ঘটনা থাকে তো দেখান আমাকে, এরকম যদি কিছু থাকে। কেউ সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কোন ছাত্র যদি কারো মিশামে তাম্মার হয়েছে তো দেখান, কারো ছাত্র যদি রশায়েদে হাজারি হয়েছে তাহলে দেখান, কারো ছাত্র যদি কুমাইল ইবনে জিয়াদ হয়েছে তো দেখান। দেখাতে পারবেন না। আল্লাহু আকবার। যাদেরকে শিক্ষা দিয়েছেন তাদের কলব কত মুতমাইন হয়েছে, তাদের কলব কত শান্ত হয়েছে। যখন শান্ত হয়ে গেছে তখন এসে মওলাকে জিজ্ঞেস করতেন, মওলা আমার কলব শান্ত হয়েছে কিনা? বলে হ্যাঁ। বলে এখন কোনো কিছু আমাকে মানে মুস্তারিব করতে পারবে কিনা, আমাকে সেই মানে সান্ত্বনা থেকে, সেই শান্ত অবস্থা থেকে বের করতে পারবে কিনা? মওলা বললেন না। বলে যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে মওলা একটু আমার মত সম্পর্কে বলেন, কেন আমাকে তো পরকাল যেতে হবে, মত কেমন হবে? মওলা বললেন, শুধু মত সম্পর্কে শুনবা নাকি চোখে দেখবা? শোনো, মিশাম তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমাকে চুলের উপরে ঝুলানো হবে। মিশাম মুশকি হাসি হাসলেন। এটা ছিল ইতমিনানে কলব, এটা ছিল জানতেন কার কাছে যাচ্ছি, আমি আমার সৃষ্টিকর্তার কাছে যাচ্ছি। সৃষ্টিকর্তা যিনি আমার জন্য ইনাম রেখেছেন, যিনি আমার জন্য জান্নাত রেখেছেন। কলবে মুতমাইন। বললেন, মুশকি হাসি হাসলেন। হযরত আলী ইবনে আবি তালিব মিশামে তাম্মারের হাসি দেখছেন। একবার বললেন, মিশাম আরো একটা বিষয় জানতে চাও? বলে মওলা বলেন। বলে শুনো, তোমাকে ফাঁসি তো দেওয়া হবে, কিন্তু একটি গাছের মধ্যে বেঁধে দেওয়া হবে, আর তারপরে তোমার জিহ্বা কেটে ফেলা হবে। অর্থাৎ তোমার ফাঁসি কার্যকর করার আগে জিহ্বা কেটে ফেলা হবে। মিশাম কান্নায় ভেঙে পড়লেন। আশ্চর্য হয়ে মওলা জিজ্ঞাসা করলেন, মিশাম এখন তো তোমার এই অবস্থা যে মওতের খবর শুনে তুমি হাসছিলা। বলে মওত আমাকে আতঙ্কিত করে নেই, কিন্তু জিহ্বা কেটে যাওয়া এটা আমাকে কষ্টে ফেলে দিয়েছে। বলে কেন? বলে এই জন্য যে আমি যখন আমাকে বেঁধে দেওয়া হবে, আমার পায়ের রক কেটে দেওয়া হবে, পা থেকে আস্তে আস্তে রক্ত ঝরতে থাকবে, সেই সময়টা যতক্ষণ লাগে ততক্ষণ ফজাইলে আহলে বাইত, ফজাইলে আলী ইবনে আবি তালিব, মানাকিব আলী ইবনে আবি তালিব, জিক্রে আলী ইবনে আবি তালিব করতে থাকবো। এই জন্য তো কেউ বলেছে জিক্রে আলী কে वास्ते ऊंचाई चाहिए, मिसम इसी ख्याल से सूली पे चढ़ गए। सल्लल्लाहु अलैहि मोहम्मद व आले मोहम्मद। जिक्रे अली के वास्ते ऊंचाई चाहिए, मिसम इसी ख्याल से सूली पे चढ़ गए। আল্লাহু আকবার। সেখানে গিয়ে তিনি বললেন, আমি জিক্রে মোহাম্মদ ও আলে মোহাম্মদ করতে থাকবো। কিন্তু মওলা যখন শুনেছি জিহ্বা কেটে ফেলা হবে, তাহলে তো আর জিক্রে মোহাম্মদ ও আলে মোহাম্মদ করা যাবে না। এই জন্য আমি কিন্তু কেঁদে দিয়েছি।
আল্লাহ আকবার। এবার বুঝতে পারলেন জিক্রে আলী ইবনে আবি তালিব, জিক্রে মোহাম্মদ ও আলে মোহাম্মদ মানুষকে শান্ত করে, বিবেককে শান্ত করে, বিবেককে মুতমাইন্না করে দেয়, কলবে মুতমাইন্না করে দেয়। এই জন্য তো রাসূল বলেছিলেন জায়্যানু মাজালিসাকুম বিযিকরি আলী ইবনে আবি তালিব যিকরুহু যিকরি যিকরি যিকরুল্লাহ ওয়া যিকরুল্লাহ ইবাদা। তোমরা তোমাদের মজলিসকে আলী ইবনে আবি তালিবের জিকির দ্বারা সুসজ্জিত করো। তার জিকির হচ্ছে আমার জিকির, আমার জিকির হচ্ছে আল্লাহর জিকির, আর আল্লাহর জিকির হচ্ছে ইবাদত। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। लेके क्या पहुंचे दरे शाहे नजफ पे हम फकीर, लेके क्या पहुंचे दरे शाहे नजफ पे हम फकीर, एक ओहदा था गुलामी का वो कंबल ले गए। सलावत पढ़े मोहम्मद व आले मोहम्मद। যদি বিবেককে শান্ত করতে চান গোলামে আহলে বাইত হয়ে যান, গোলামে আহলে বাইত। খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা যখন দেখলেন অনেকে বলছে গোলাম, তখন কি বললেন? ওই গলির কুকুর যে গলিতে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেন, দারে আহলে বাইতে আসার পর বিবেক শান্ত হয়ে যায়। কেন? আসল যে জিক্রে ইলাহ সেই স্বাদ কিন্তু আহলে বাইতের বাসায় রয়েছে। এই কারণে আমরা দুনিয়া চেয়ে থাকি, আমরা দুনিয়া চাই। আমরা চাই হে আল্লাহ আমাকে গাড়ি দাও, হে আল্লাহ আমাকে ফ্রিজ দাও, হে আল্লাহ আমাকে বাসা দাও। যা দিয়েছে তার চেয়ে বেশি চাওয়ার চেষ্টা করি। এটা যদি পেয়ে যাই, এটা যদি পেয়ে যাই। হযরতে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতিমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে বলছেন, বিবি অনেক কষ্ট করছেন, আপনি অনেক কষ্ট করছেন, আপনি একটু বাবাকে বলেন একটি দাসী যেন আপনাকে দিয়ে দেন। কেন? অনেক দাসী যুদ্ধেতে বিজয় অর্জন করার পরে আসে থাকে, একটা দাসী যেন দিয়ে দেন, যেন আপনার কাজ সহজ হয়ে যায়, আপনার কাজে যেন সহযোগিতা করতে পারে। একবার ফাতিমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসে বসে গেলেন, বসে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটি দাসী দিতেন যেটা আমার কাজকে সহজ করে দিত। তো একবার রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা আমি তোমাকে এমন একটা জিনিস দান করি যেটা তোমার দুনিয়াকেও শান্ত করে দেবে, যে তোমার আখিরাতকেও শান্ত করে দেবে। সেটা তোমাকে যদি দান করি সেই দাসীর চেয়ে বেশি উত্তম হবে। 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ। আজকে সবাই বলে যে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আর নামাজের পরে যে জিকির করে সেই জিকির হচ্ছে জিকরে তাসবিহ ফাতিমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা। তো দারে আহলে বাইতে গিয়ে অন্য কিছু পাওয়া যায় না, জিক্রে ইলাহ পাওয়া যায়। এইভাবে তাসবিহ ও তাহলিল পাওয়া যায়, যেটা ফাতিমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা চেয়েছিলেন। দাসী পেয়েছেন তাসবিহ। আজকে যার কাছেই দেখেন, ইরানে গিয়েছি, আমি চাই এটা আমাদের সমাজেও প্রতিষ্ঠিত হোক। আমরা বলি তাসবিহ ফাতিমাতুজ জাহরা ভুলবেন না, নামাজের পরে তাসবিহ ফাতিমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা অনেক সওয়াব রয়েছে, অনেক মর্যাদা রয়েছে, তাই আমরা তাসবিহ পড়ে থাকি। কিন্তু একবার সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। तस्बीह है फातिमातुज ज़हरा सल्लल्लाहु अलैहा, फातिमातुज ज़हरा सल्लल्लाहु अलैहा के दान করলেন। কি নাম তার? তসবিহ ফাতেমা। পড়া হচ্ছে কি? জিক্রে ইলাহ, আল্লাহু আকবার। কোন মসজিদে গিয়ে আপনি এটা শুনতে পাবেন না যে তসবিহ ফাতেমা মানে আল্লাহর জিক্র, আল্লাহু আকবার। রাসূল ফাতেমাকে দান করছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য আমি যখন ইরানে গিয়েছি দেখেছি তারা কিন্তু শুধু এটা বলে না তসবিহ ফাতেমা, বলে তসবিহ ফাতেমায়ে শহীদা, আল্লাহু আকবার। ফাতেমার শাহাদাতের পর এই তসবিহ আরো অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, আরো অনেক গুরুত্বপূর্ণ। রিওয়ায়াতে রয়েছে যে তসবিহ ফাতেমা সেটাও ওই তসবিহের উপরে যার মানে দানাগুলা রয়েছে খাকে সফার,
সাদিকে আলে মোহাম্মদ বলছেন যে 2 গুণ সওয়াব পাবা। এক, তাসবিহে ফাতেমা পড়ছো, দ্বিতীয় যে তাসবিহ পড়ছো সেও কিন্তু তাসবিহ পড়ছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নামাজে রয়েছে, রিওয়ায়াতে রয়েছে যে নামাজ পড়ার পর কিবলা থেকে বিমুখ হবেন না, ডাইনে বামে তাকাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রথম যেই কাজ করবেন সেটা হলো তাসবিহে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা। সাদিকে আলে মোহাম্মদ থেকে রিওয়ায়াত রয়েছে যে যদি কেউ তাসবিহ পড়তে থাকে তাহলে এইভাবে নিয়ম করে নামাজের পরপরই যদি তাসবিহে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা পড়ে তার কাজগুলা এমন ভাবে সমাধান হবে যেন কোনো কাজে কোনো বাধাই ছিল না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। অন্য কোন মাকতাবে যাবেন, বলবে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। কোন জায়গায় বলবে আল্লাহু আল্লাহু আল্লাহু, আসো জিকির করি আল্লাহু আল্লাহু। যতই আল্লাহু করলাম যা ছিলাম তাই রয়ে গেলাম। কিন্তু একবার দারে আহলে বাইতে গিয়ে তাসবিহে ফাতেমা শিখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বিবেক কিভাবে শান্ত হয়। যেভাবে মিশামে তাম্মারের বিবেক শান্ত হয়েছিল, যেভাবে হুজাইর রাশিদীর বিবেক শান্ত হয়েছিল, যেভাবে কুমাইল ইবনে জিয়াদ তিনি আরিফে আমির আল মুমিনিন হয়েছিলেন। আল্লাহু আকবার। সামান্য কথা না, অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। দারে আহলে বাইতে চলে যান, এখান থেকে যে শিক্ষা পাবেন সেই শিক্ষা আপনার বিবেককে শান্ত করে দেবে। যারা আলী ইবনে আবি তালিবকে ছেড়ে গেল তারা মনে করত যে আলীর সাথে থাকলে হয়তো খোদাকে পাবো না, খোদাকে পেতে গেলে আলীর প্রয়োজন নেই। আল্লাহু আকবার, আলীর প্রয়োজন নেই। এই আকীদাটাই ছিল খারিজির, যে আকীদাকে আলী ইবনে আবি তালিব চোখে অস্ত্র নিয়ে লাইলাতুল মানে হারিরে, লাইলাতুল হারির, হারির মানে লাল, লাইলাতুল হারিরে নেহরওয়ানের যে যুদ্ধ, তারপরে তিনি খাওয়ারিজ থেকে এমন ভাবে খাওয়ারিজদেরকে হত্যা করেছেন। তারা বলতো লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ব্যতীত কোনো হুকুম নেই, আল্লাহ ছাড়া কাউকে মানবো না, এবং কি আলীকেও মানবো না। তারা একভাবে বলতো মুআবিয়াকেও মানবো না, আলীকেও মানবো না। মুআবিয়াকে না মানলে এটাই উচিত, এটাই সঠিক। কেন? মুআবিয়ার মধ্যে কিছু নেই, মুআবিয়ার কাছে কি রয়েছে। কিন্তু আলীকে যদি না মানে তাহলে খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, না দুনিয়াই থাকবে না আখিরাতেই থাকবে। কেন? এই জন্য যে রাসূল বলেছেন আলিউন মাল হক ওয়াল হক মা আলী, আলী হকের সাথে রয়েছেন, হক আলীর সাথে রয়েছে। আলীকে যদি ছেড়ে দেন তাহলে আপনি হক থেকে বিমুখ হয়েছেন। হক থেকে বিমুখ হয়ে যতই জিকরে ইলাহ করেন কোনো কাজ হবে না। আমি আমার আলোচনার খোলাসায় চলে যাচ্ছি। জিক্রুল্লাহ অর্থাৎ তাসবিহ পড়া, সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদে পড়া সবচেয়ে উত্তম হচ্ছে কোন জিকির? সিজদায় গিয়ে জিকির করা, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। শ্রেষ্ঠ জিকির হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। কিন্তু ইবলিস এত সিজদা করেও আল্লাহকে পায়নি। কেন? এই জন্য যে ইবলিস আহলে বাইতকে পায়নি, যখন আহলে বাইতকে পায়নি তো আল্লাহকে পায়নি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। রহস্য কি ছিল? সেই নূরের কাছে মাথা নত করেনি, যেটা আদমের মানে পেশানিতে দেওয়া হয়েছিল, যেটা আদমের কপালের উপরে স্পষ্ট ছিল। যখন বললেন ইজা সাফাইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহ ফাকাউ লাহু সাজিদিন, ইজা সাফাইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন, তোমরা সকলে সিজদায় চলে যাবা। শয়তান কিন্তু সিজদায় যায়নি। যে হাজার হাজার সিজদা করেছে, যে এমন কোন জায়গা বাদ দেয়নি যেখানে সিজদা করেনি। এক সজদে কে লিয়ে ইবলিস দুশ্মন হো গয়া, একটি সিজদার জন্য। ফখরুজ ইন্নাকা রাজিম। কেন? দারে আহলে বাইতে মাথা নত করতে চাইনি। যদি কলবকে মুতমাইন করতে চান আহলে বাইতের দরজায় চলে আসেন। আহলে বাইতের দরজায় যদি মাথা নত করতে পারেন তাহলে আপনার কলব হবে শান্ত, আপনার নফস হবে নফসে মুতমাইন্না। যেভাবে মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব নফসকে মুতমাইন করতে পেরেছেন। নফস ওনার ছিল নফসে মুতমাইন্না। আল্লাহু আকবার। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ
আপনি যে বলছেন আলীর পা থেকে তীর বের করা যাচ্ছে না, তো নামাজে বের করে নাও। আল্লাহ আল্লাহ, এই কথা শত্রুদের কানেও গিয়েছে। আলীকে সামনে থেকে মোকাবিলা করা যাবে না, সামনে থেকে আক্রমণ করা যাবে না। আলীকে যদি মারতে হয় তো একটাই রাস্তা রয়েছে, যখন তিনি সেজদায় থাকবেন, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। আল্লাহ আল্লাহ, ইবনে মুলজিম তখনই কিন্তু আক্রমণ করেছে যখন মওলা সেজদায় ছিলেন। এদিকে বলছিলেন সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, ওদিকে তলোয়ার পড়েছে মাথার উপরে। মওলা বললেন ফুস্তু বিরাব্বিল কাবা, কাবার সৃষ্টিকর্তার কসম, আমি সাফল্য অর্জন করেছি। পুরো মেহরাবে ইবাদত রক্তে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ আল্লাহ, সেই মওলা যার নফস ছিল শান্ত, সেই মওলা যার নফস ছিল নফসে মুতমাইন্না, যার পা থেকে তীর বের করে দেওয়া হয়েছে, আর তিনি খবর পাননি। আল্লাহ আল্লাহ, আজকে ওনাকে মসজিদে কুফায় শহীদ করা হলো। খানায়ে কাবা থেকে কন্দনের আওয়াজ, রওজায়ে রাসূল থেকে কন্দনের আওয়াজ। আলা কতলাল আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিবকে হত্যা করা হয়েছে। জমিনে ভূমিকম্প আসলো, আজাদারো এইদিকে তাবিবকে ডাকা হয়েছে। তারা আসে পরীক্ষা করলো। পরীক্ষা করার পর ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে আমি তোমার বাবা সম্পর্কে কিছু বলতে চাই, সবার সামনে বলবো নাকি তোমাকে একা বলবো? তো বললেন না, সকলের সামনে বলেন। কেন, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো আল্লাহর যা নির্ধারণ করেছেন, রিদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরি, আমরা সেই ব্যক্তিত্ব যে আমাদেরকে যা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন তার উপরে আমরা সন্তুষ্ট রয়েছি। তো একবার সে তাবিব বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজাদার ইমামে হাসানে মুজতবা মাথা থেকে মামা খুলে রেখে দিলেন, বললেন তোমার বাবা আর বেশি দিন বাঁচবেন না, ওনার হাতের সময় খুব কম রয়েছে। আলীকে বললেন আপনি আপনার ওসিয়ত করেন। হাসানকে বললেন ধৈর্য ধরো। বললেন এই জন্য যে তলোয়ার দিয়ে আক্রমণ করা হয়েছে ওই তলোয়ার বিষাক্ত রয়েছে। ইমামে হাসানে মুজতবা এটাও জিজ্ঞাসা করলেন বাবাকে কি খেতে দিলে এই বিষের আসরটা কমে যাবে? আর একবার সে বলল যদি দুধ দেওয়া হতো। আজাদারো, আরে কুমার ইয়াতিম শিশুরা, তাদের কানে আওয়াজ চলে গেল, আরে যে দুধ নিয়ে ইয়াতিম বাচ্চাদেরকে দিয়ে আসতো, আরে সে আজ বিছানার উপরে রয়েছে, দুধ প্রয়োজন রয়েছে। আরে বাচ্চারা দুধ নিয়ে খানায় আলীর দিকে আজাদারো। আরে যখন এই কৈশোর রমজান সকালে ছোট ছোট বাচ্চারা দুধ নিয়ে এসে ডাক দিয়ে বলছেন আপা হাসানে মুজতবা, আরে আলীর ইয়াতীমরা, আলীর শিশুরা যাকে আলী দুধ দিতেন তারা দুধ নিয়ে এসেছে, বাবাকে দাও। শুনেছি দুধ নাকি চিকিৎসা। আজাদারো, দরজার উপরে ইমামে হাসান আসলেন, দেখলেন ছোট ছোট বাচ্চার হাতে দুধ রয়েছে। একবার তাদের দিকে তাকালেন, একবার আসমানের দিকে তাকালেন, তারপর বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শিশুরা, তোমার আকা, তোমার মাওলা যার জন্য দুধ নিয়ে আসছো তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ আল্লাহ, ছোট ছোট বাচ্চারা দুধ ফেলে দিল। এই দৃশ্য সাইলামও দেখেছেন। আমি বলবো কুমার শিশুরা
সাকিনা বেহুশ হয়ে গেলেন। আর এর মধ্যে হুরের স্ত্রী পানি নিয়ে উপস্থিত হলো। পানি দিল হযরত জাইনাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে। জাইনাবে কুবরা পানি নিয়ে একবার সাকিনার হাত ধরে, সাকিনা উঠো, পানি এসেছে। পানির কথা শুনে সাথে সাকিনা উঠে বসে গেলেন। আরে নবী আল্লাহ, আমার চাচা ফিরে আসছে, আমার চাচা। আম্মা জাইনাব বললেন, আব্বাস কোথায়? সাকিনা, আরে পানি এসেছে। তো সাকিনা জিজ্ঞেস করলেন, নবী আম্মা আপনি কি পানি খেয়েছেন? বলে না, আমি খাইনি। তুমি ছোট, তুমি আগে খেয়ে নাও। আরে সাকিনা পানির পাত্র নিয়ে রণাঙ্গনের দিকে ছুটে যাচ্ছেন। একবার জাইনাব অগ্রসর হয়ে সাকিনাকে ধরলেন। সাকিনা কোথায় যাচ্ছ? আপনি বলেছিলেন তুমি ছোট রয়েছ, আমার ছোট আলী আসগার। সায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুনকালিবু ইয়ানকালিবুন। হে রব্বুল আলামিন, বাহকে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ আমাদের এই কলিল ইবাদতকে কবুল করে নাও। হে রব্বুল আলামিন, মরহুমা সাজেদা বাই গোলাম আব্বাস বেহমানির के जवारे मोहम्मद व आले मोहम्मद जगह दान करो। मरहूम सैयद सज्जाद हुसैन के जवारे मोहम्मद व आले मोहम्मद जगह दान करो। हे रब्बुल आलमीन, আমাদেরকে নেক আমল করার তৌফিক দাও। মওলায়ে মুত্তাকিয়ানের মারিফত অর্জন করার তৌফিক দাও। জিক্রে মোহাম্মদ ও আলে মোহাম্মদের মধ্যে জীবন অতিবাহিত করার তৌফিক দান করো। জিক্রে মোহাম্মদ ও আলে মোহাম্মদের মাধ্যমে কলবকে মুতমাইন করার তৌফিক দান করো। হে রব্বুল আলমিন, পরিপূর্ণভাবে শরীয়তকে মূল্যায়ন করার তৌফিক দান করো। মাহে মুবারকে সিয়াম, সামনে শবে কদর রয়েছে, সেগুলোকে যেন সঠিকভাবে মূল্যায়ন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দাও। বাকি যে আইয়ামগুলো রয়েছে সেগুলোকে যেন মূল্যায়ন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দাও। আমাদের যুগের ইমামকে শীঘ্রই আমাদের মাঝে পাঠিয়ে দাও। হে রব্বুল আলমিন, ফিলিস্তিনিদের উপরে রহম করো। হে রব্বুল আলমিন, ইসলামের শত্রুদের নিস্তানাবুদ করে দাও। হাসিদের উপরে রহম করো, মজলুমিনদের উপরে রহম করো। ইনকলাব ইসলামী ইরানের হেফাজত করো। रहबर मुअज़्ज़ब इनकलाब का रखा करो। हे रब्बुल आलमीन, আমাদেরকে ज़ियारत इमाम ज़मान अज्जल्लाहु ताला फ़रजहु शरीफ नसीब करो। रब्बि जअलनी मुक़ीमस सलाति व मिन ज़ुर्रिय्यति रब्बना व तक़ब्बल दुआ बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। एक बार सूरह हमद और 3 बार सूरह तौहीद तिलावत करे। मरहुमा साजिदा बाई गुलाम अब्बास बहमानी रूह के हदिया करे। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन।